হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু ভাতের হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই গাইস, তো আজকের ভিডিও কিন্তু খুবই সুন্দর হতে চলেছে আর খুবই সুন্দর সুন্দর ডায়লগ আছে আর বলতে গেলে একটা ফানি একটা ক্লিপস হতে চলেছে। একদম। তো ভাতের হোটেলের যে কথাটা বললাম সেটা দিয়ে একটু বলি, কারণ খবর তো নিতে হবে সেটা তো আগের ভেতর থেকে। আগে টাইটেলটা না জানলে কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না, তো তার জন্য অবশ্যই কি টাইটেলটাকে জানানো যায়। তো বলছে যে ভাত দে মামুর বেটা, মানে কোন একটা গল্প তো আছে গাইস, টুইস্ট আছে কিন্তু ভিডিওতে অনেকটা। একদম একদম টুইস্ট না থাকলে সেটা তো ফানি হবেই না, তোমরা তো সকলেই জানো। তো যারা আমাদের ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অবশ্যই নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য কিন্তু একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও কোন ডেস্কটপ বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। কোন ইউটিউবার চাইলে বাসতে পারো বে সারা বিক্রি করতে স্যার। ডোন্ট ইউ নো ইটস বাংলাদেশ? আপনারা কেউ এনআই পারবেন না, এই আমার কথা শেষ। দ্য নেক্সট ডে সব ইউটিউব ভাইয়া को দাবাত ফ্রি খাওয়ামু। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। আসলে তোমার ফ্রি খাও নাকি বাস দিয়া বাইরে আইব, যা দেখা সাংবাদিকরা দৌড়াইব। বেরি গরু গোস্ত দিয়া। रुको जरा ভাই আগে আমরা ইউটিউবার বলতে বুঝতাম সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, প্রত্যয় হিরণ কিংবা বিতিকবাজ, তাই কিন্তু এখন মিজান ভাইয়ের মতো ইউটিউবার মানেই আগুন। না 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 আগুন না, মোবাইল হামবারি। দেখুন ফুটপাতে ভাত বিক্রি করে মাসে ইনকাম লক্ষ টাকা। দেখুন বগুল চুলকে তরকারিতে মশলা দিচ্ছে ভাইরাল মিজান। একই পাওয়া গেল ভাইরাল মিজানের তরকারিতে। তবে কি মরা গরু দিচ্ছে ভাইরাল মিজান? আপনারা আইন আমার হুনানে লেখা। যেই মিজান ভাই 2 দিন আগেই মোবাইল সাংবাদিকরে লাঠি দিয়া দৌড়ানি দিল, রাস্তায় আজ 2 দিন পরেই উনি তাদেরকে ইউটিউবার বলে ফ্রি খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছে। নিশ্চয়ই এর পেছনে বড় অবশ্যই 1 কোটি 20 লাখ টাকা সম্পদ বার করে দিয়েছে ইউটিউব ভাইরা। কত কত 1 কোটি 20 লাখ টাকা। 1 কোটি 20 লাখ? যেহেতু আমরা ইউটিউবার, সেই সাথে মিজান ভাইও দাওয়াত দিছে এবং আমাদের অফিসটা ওনার হোটেলের পাশেই, তাই এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলাম মিজান ভাইয়ের গরিবের বুফে দাওয়াতে। না না খেতে না, মানুষের বিনোদন দেখতে। 2-300 লোক আমার এতে ভাওই খেয়েছে। 300 লোক খাও খেয়ে গেছে। তবে মিজান ভাইয়ের হোটেলে যাওয়ার জন্য পরে নিলাম আমাদের বিতিকবাজের নিজস্ব ব্র্যান্ড বিসমার শার্ট। একদমই নতুন আসা চায়না ফ্যাব্রিকের সুপার স্টিচ দারুন এবং ফ্যাশনেবল এই শার্টগুলো কিন্তু আপনারা খুব সহজে কিনতে পারবেন বিসমা থেকে। বিসমাতে কিন্তু বর্তমানে রয়েছে 70+ শার্টের কালেকশন। এছাড়াও আমাদের চমৎকার টি শার্ট গুলাতে কিন্তু 30% ডিসকাউন্টের সাথে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি অফারটি চলতেছে শুধুমাত্র বিতিকবাজার সাবস্ক্রাইবারদের জন্য। আপনারা আমাদের টি শার্ট গুলো অর্ডার করতে আমাদের বিসমা ফেসবুক পেজে মেসেজ করুন কিংবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bisma.shop। বিসমার অফিসিয়াল ফেসবুক পেজটি কিন্তু এই ভিডিওটির ক্যাপশনে মেনশন করা রয়েছে। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু বিসমার ওয়েবসাইটের লিংক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দুইটাই দেওয়া রয়েছে। এই 4টি টি শার্ট যেগুলো 180 জিএসএম করে, সেই সাথে এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস কটন, 4 পিস টি শার্ট মাত্র 990 টাকা, সেই সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি। আর এই যে প্রিন্টেড টি শার্ট দেখছেন, এগুলো কিন্তু 200 জিএসএম করে প্রিমিয়াম ল্যাকড়া কটন দিয়ে তৈরি। আর যদি কোয়ালিটির কথা বলি তাহলে তো সুপার স্টিচ, সুপার স্প্যান্ডেক্স, এগুলো কিন্তু 3 পিস পেয়ে যাবেন মাত্র 990 টাকায়, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি। তাহলে আর অপেক্ষা কিসের? আপনার মন মতো শপিং করুন বিসমা থেকে। মিজান ভাইয়ের হোটেলে যে প্রথমেই আমরা বুঝলাম রাজুদার পকেট পরোটার দিন শেষ। আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। রাজুদা তো শুধুমাত্র আনলিমিটেড তরকারিই দিত, কিন্তু আমাদের মিজান ভাই মাত্র 100 টাকায় দিচ্ছে 1 পিস গরুর মাংস, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ঝোল, আনলিমিটেড আলু। আসলে কেউ আমাদের ভালো করতে চাইলে আমরা তারে বাস দেই। এই যে আমাদের মিজান ভাই মানুষরা আনলিমিটেড আলু কিংবা আনলিমিটেড ঝোল খাওয়ার সুযোগ করে দিল, কিন্তু মানুষ কি করতেছে? মাত্র 100 টাকায় নিতেছে আনলিমিটেড গরুর মাংস। দেখেন না ওনারা টোকন না দিয়েই 2-3 পিস করে লয়ে যাইতাছে, আর 3 পিস লইছে 100 টাকা দিয়া। আবার কিছু দোষ না, আনলিমিটেড ভাত আর আলু পায়া খাবার নষ্ট করতেছে। এগুলো নষ্ট কি লেগে করছেন? খান বালা কথা, এগুলো নষ্ট কি লেগে করছেন কোন না? মিজান ভাতের হোটেলে কিন্তু শুধুমাত্র আনলিমিটেড ভাত কিংবা আনলিমিটেড ঝোল কিংবা আনলিমিটেড আলুই পাওয়া যায় না। মোবাইল সাংবাদিকদের জন্য রয়েছে আনলিমিটেড ইন্টারভিউ। সাংবাদিক বাবা তোমার দরবারে সব পাগল। বাঙালির হাতে মোবাইল দিয়েছে কে? 16 কোটি বাঙালির হাতে 32 কোটি 16 কোটি মানুষের কাছে 32 কোটি মোবাইল। মানুষের থেকে মোবাইলে ভিডিও করার মানুষ বেশি, যে যেমনে পারে চিপায় চাপায় সব দিক দিয়ে ক্যামেরা অন করে ভিডিও করতেছে। ভাইরাল। যারা অত্যাধিক ভিড়ের কারণে মিজান ভাইয়ের কাছে যেতে পারছে না, তারা দূর থেকে রাস্তায় দাঁড়িয়ে কিংবা রিকশার উপরে উঠে যে যেভাবে পারতেছে ভিডিও করতেছে। অনেক রকম পাগল। আরে ভাই এই ভিডিও দেখবে কে?
এই ভিড়ের মধ্যে আবার একটু পরপর হুটহাট করে চিল্লানি শুনি, মনে হয় এই বুঝি গ্যাঞ্জাম লাগলো। গ্যাঞ্জাম লাগছে মনে হয়, গ্যাঞ্জাম লাগছে। যা বুঝতেছি এই গ্যাঞ্জাম, মানুষের ভিড় আর চুলার গরম, এই তিনে আমাদের মিজান ভাই হিট স্ট্রোক করে অক্কা পাবে। আমি পারি না আর পারি না। আমাদের মিজান ভাইয়ের ভাতের হোটেলের দুই পাশে কিন্তু আরো দুইটা হোটেল রয়েছে। এই হচ্ছে মিজান ভাইয়ের দোকান, যেখানে আপনি প্লেটও নিতে পারবেন না, ভাত তো পরের বিষয়। আর এই সাইডে আরেকটা দোকান দেখেন, পুরা খালি, 2-4 জন মানুষ খাইতেছে, 2-4 জন মানুষও নাই, পুরা খালি। আর এই সাইডে মানুষে মানুষ। এর ফলে ইউটিউব সাংবাদিকদের পাশাপাশি লেডি ভ্লগাররাও চলে আসে। এমনকি শুধু ইন্ডিয়া থেকেও ব্লগার চলে আসছে মিজান ভাইয়ের খাবারের ভিডিও করতে। এত প্রচারের ফলে মানুষ এখন হোটেলের ভিতরে বসে খাওয়ার জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমার লুটে লুটে খা। প্লেটের অভাবে ফুটা ভাঙ্গা প্লেটে খাওয়া শুরু করে দিছে। অন্যদিকে আবার দেখি এক ভাই মিজান ভাইকে রেখে আমার কাছে চলে আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য। এবার ডিরেক্ট পয়েন্টে আসি। আমাদের মিজান ভাই নিঃসন্দেহে ভালো লোক এবং উনি যেটা করতেছেন মানুষের উপকারের জন্যই করতেছেন। এই ব্যবহার সারা বাংলাদেশের নজিরবিহীন, আর কোথাও নাই। উনি মানবিক কাজ করতেছে, অসহায় দুস্থ গরিব মানুষের পাশে 100 টাকা দা গরুর কুচ দিয়ে খাওয়াইতেছে, এটা বাংলাদেশের আর কোথাও নাই। মিজান ভাই কিন্তু মিডিয়ার টাকার লোভ বাদ দিয়ে একদমই নিম্ন শ্রেণীর মানুষদেরকে কম খরচে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে যাচ্ছেন। ডেলি 5000 টাকা দিব, আমার টকশো মকশো নায়ক মায়ক যা বানায় আমার এটা বিকতে বানাই। হুজুরদের ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। ভাই আমাদেরকে খাবার ফিরে দিচ্ছে, আমরা 3 জন হুজুরকে। এমনকি আমাদের রিকশাওয়ালা মামারাও কিন্তু তার খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। তুমি কে দেন তো খাবার? এটা আপনাদের অনেক উপকার আছে, অনেক উপকার আমাদের জন্য। মিজান ভাই নিয়ে কি বলতে চান? অনেক অনেক ধন্যবাদ দিই মিজান ভাইকে এই খাওয়ার জন্য। থ্যাংক ইউ। যা বুঝলাম টাকার প্রতি মিজান ভাইয়ের লোভ কিংবা মোহ খুবই কম। টিয়ার অভাব নাই ভাই, আল্লাহ দিলে। লোভ না থাকায় মানুষ তার ব্যবসায় বরকতও দিচ্ছে বেশি। আজকে আমার এই টিয়ার মায়া নাই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় সমস্যাটা কি? প্রথম বিষয়টা হচ্ছে মিজান ভাইয়ের এই হোটেলটা বানানোর মূল লক্ষ্য ছিল আমাদের রিকশাওয়ালা মামা, ভ্যানওয়ালা মামা কিংবা সিএনজিওয়ালা মামাদেরকে একদমই কম খরচে খাওয়ানোর জন্য। কিন্তু বর্তমানে বাইক আর গাড়ি নিয়ে সুশীল শ্রেণীর এলিট মানুষরা এখানে ভিড় করতেছে খাওয়ার জন্য। কেমনে হোন্ডা মোন্ডা থিয়াওয়ারাই খেতে যাই, আমরা যে রিস্কা থুমু রিস্কা থোয়া জায়গায় নেই। মানে ভাই আমরা ওনার হোটেলে বসে যতজন মানুষকে খাবার খাইতে দেখছি তাদের মধ্যে অধিকাংশই কিন্তু যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে 200 টাকা কিংবা 250 টাকা দিয়ে খাবার খাওয়ার সামর্থ্য বা অ্যাবিলিটি রাখে, কিন্তু সেইটা বাদ দিয়ে তারা 100 টাকার খাবার খাওয়ার জন্য হট্টগোল করতেছে। গরিবের লাগে ওই দোকান বানালো, গরিবের দোকান এখন বড় লোকের দোকানে গেছে। আজাইরা মানুষের যন্ত্রণায় আসলে এই হোটেলে খাবারের যারা দাবিদার তারাই বসার জায়গা পাচ্ছে না। ওখানে চান্স দিবেন আমরা খেতে। দূর থেকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। যেই সুশীলরা অযথা ভিড় করতেছে ফুটপাতের এই খাবার হোটেলে, তারাই দেখি আবার এই খাবার খেয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছে। না না ভাই, গরু গোশত তরকারি ভাই মজা না, কোনো স্বাদ নাই ভাই। এরা 100 টাকা দিয়ে 5 স্টার টেস্ট আর খাবার চাচ্ছে। স্বাদ ভাই আগের মতো একদমই স্বাদ নেই। মিজান ভাইয়ের প্রশংসার দিক তো বললাম, চলেন এখন তার মাধ্যমে সমাজের কি ক্ষতি হচ্ছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। শুরুতেই মিজান ভাইয়ের মুখ থেকে শুনি। সাইড দিয়ে হইছে হোটেল, আমার দুই সাইডে, আমারটা দেখাও। 2 দিন আগে বলছিল আরো 4টা হইছে, চলেন আজকে 2 দিন পরে যা দেখি এখন কয়টা আছে। তাহলে চলো। দোকান নাম্বার 1, দোকান নাম্বার 2 আমাদের ভাইরাল মিজান ভাইয়ের দোকান। এই এক দোকানেই 10টা দোকানের সমান। ভেতরে যাইতে পারতেছি না, পিছন দিক দিয়ে আমরা ঘুরে অন্য দোকানে যাচ্ছি। দোকান নাম্বার 3, 4, দোকান নাম্বার 5, দোকান নাম্বার 6, দোকান নাম্বার 7, দোকান নাম্বার 8। এই জায়গায় কোনো এক শৌখিন ভাই হয়তো একটা লাউয়ের ক্ষেত দিছে বা শাকের ক্ষেত, এই জন্য কেউ দোকানটা করতে পারে না। পাশে আরেকজন দিয়ে রাখছে, বিকালে মনে হয় আসবে। সো এই জায়গায় ক্ষেত না থাকলে এখানে আরেকটা দোকান হইতো শিওর। দোকান নাম্বার 9, 10, 100 মিটারের মধ্যে 10টা দোকান দেখায় দিছি। পিছে গেলে আরো অনেক দোকান রয়েছে, সব ফুটপাতের উপরে। এই সবগুলো ভাসমান দোকানই কিন্তু ঢাকার অন্যতম ব্যস্ত একটা ফুটপাতের উপর বানানো, যেটা সম্পূর্ণ অবৈধ। এই দোকানগুলোর ফলে ফুটপাতে পথচারী হাঁটার তো কোনো উপায় নাই, সাথে ফুটপাতের চারপাশ হয়ে যাচ্ছে ময়লার ভাগার, আর পরিবেশ হচ্ছে দূষিত। অনেক জায়গায় রাস্তায় সৃষ্টি হচ্ছে ড্রেন। ফুটপাত
ফুটপাত তো পুরাটাই ব্লক, সেই সাথে ফুটপাতের হোটেলে খেতে আসা মানুষদের রিক্সা, ভ্যান, সিএনজি, বাইক, গাড়ি এই সব কিছু পার্কিং করার ফলে রাস্তাও হয়ে গেছে অর্ধেকটা ব্লক। মানুষ তাইলে হাঁটবে কোন দিক দিয়ে? আমগো এত সুন্দর দেশ, শুধু মানুষগুলোই খ্যাস লাগে, কথায় কথায় আতাআতি সম্পর্ক শেষ। ঢাকার অন্যতম ব্যস্ত একটা ফুটপাতে দাঁড়িয়ে আছি, আর ফুটপাতের হচ্ছে এই অবস্থা। এখানে অর্ধেক ব্লক, আর ওইদিকে তো ফুটপাতে হাঁটাই যাবে না। এই পাশের রাস্তা দিয়েও যদি হাঁটতে চাই, এই সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল এগুলোর 2 লাইনের পার্কিং ভেদ করে তারপরে মাঝখানের রাস্তা দিয়ে হাঁটতে হবে। এটার যানজটও বেশি, মানুষও বেশি। বলছিলাম মাঝ রাস্তা, বাট দেখেন মাঝ রাস্তা ছাড়া গেছে 1 2 3 4 লেনে পার্কিং করে দাঁড়াইছে, আর পিছিয়ে যে গাড়ি এগুলা সব জ্যামে আটকে আছে। আমগো এত সুন্দর দেশ, শুধু মানুষগুলোই খ্যাস লাগে, কথায় কথায় আতাআতি সম্পর্ক শেষ। 3-4 লাইনের পার্কিং করার জন্য রাস্তার মধ্যে সৃষ্টি হচ্ছে জ্যাম, আর নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান সময়। আমার সোনার বাংলাদেশ। এখন যদি ভাই ফুটপাতে 2-1টা দোকান থাকে তাহলে ইটস ওকে, কিন্তু মিজান ভাইয়ের সাফল্য দেখে পুরো ঢাকা শহরের ফুটপাত এখন তৈরি হচ্ছে শত শত দোকান। আবার অনেকেই পরিচয় দিচ্ছে নিজেকে মিজান ভাইয়ের খালাতো ভাই হিসেবে। মিজান আমার খালাতো ভাই, আমি ওনার সিস্টেমেই চালাই। তা খালাতো, তোমার দোকানের নাম কি? হ্যাঁ, উনি নাম রাখছেন লইয়া লইয়া খান, আমি নাম রাখছি বইয়া লইয়া খান। যদিও মিজান ভাই নিজে এসে এর পরবর্তীতে কট দিছে। উনি আমার খালতো ভাই না, ওনার বাড়ি বলা, আমার বাড়ি সাতপুর। বলছি আবেগের সাথে বলছি, আমার ভুল হয়ে গেছে গা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মিজান ভাই ক্ষমা করলে তো লাভ নাই, ফুটপাত বন্ধ হয় নগরবাসীর ভোগান্তি থেকেই যায়। গরিব মানুষরা ব্যবসা করবে এটা খুবই ভালো কথা, তবে একটা পাবলিক প্লেসে ফুটপাত ব্লক করাটা সাপোর্ট করার মতো না। এখন মিজান ভাইরে দেখে অনুপ্রেরণা পেয়ে ওই এলাকায় 100 মিটারের মধ্যে আমরা নতুন 10টা দোকান ফুটপাতের উপর গড়ে উঠতে দেখছি। তাহলে একবার চিন্তা করেন, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ায় যাওয়ার পর আরো কত হাজার হাজার মানুষ ঢাকা শহরের কত হাজার হাজার ফুটপাত ব্লক করে ব্যবসায় না আমার চিন্তা নিবে। যেই সাধারণ জনগণ বা আমজনতারা রেগুলার ফুটপাতে হাঁটা চলা করে তারাই জানে যে ফুটপাত ব্লক করে ব্যবসা দেওয়া বা দোকান বানানোটা তাদের জন্য কতটা বিরক্তিকর। এখন সমাজের ক্ষতি করে মানুষের কর্মঘণ্টা নষ্ট করে রাস্তায় জ্যাম বাঁধিয়ে ফুটপাতে ব্যবসা করা এবং সেইটা দেখে আরো অসংখ্য ফুটপাত দখল হওয়া, এই বিষয়টা কতটা যৌক্তিক এবং আপনারা এই বিষয়ে কি মতামত রাখেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশে ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই। সত্যি গাইস, ভিডিওটা দেখে তো আমাদের একটা অন্যরকম ফিল হচ্ছে, মানে রাস্তা ব্লক করে এখন সবাই ভিডিও করছে, হোটেল খুলছে, এইগুলো সত্যি। আর রাজুদার পাওয়াটা তো বলতে গেলে রাজুদার পাওয়াটার কথা এখানে তুলেছে। তো রাজুদার পাওয়াটা আনলিমিটেড তরকারি, আর এখানে পুরো আনলিমিটেড ভাত, আলু প্লাস ঝোল, মানে মাত্র 100 টাকায় তোমরা একটা গরুর মাংস পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই খুবই খুবই ভালো একটা ভিডিও ছিল। আর ওনার যে উদ্যোগটা মানে বললো যে রিক্সাওয়ালা, সিএনজি যাদের, তাদের জন্য উনি করেছিল, মানে হোটেলটা খুলেছিল। অবশ্যই একটা কিছু মানে তৈরি করলে কিন্তু কারো ক্ষতি হয়, আবার কারো ভালো হয়। অবশ্যই ক্ষতির দিকটা কিন্তু খুবই মারাত্মক, মানে রাস্তার উপরে খুবই নোংরা হয়ে যায়। অবশ্যই মানে অতিরিক্ত নোংরা হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু অনেক প্রবলেম হবে পরবর্তীতে। আর এরকম দেখে কিন্তু অনেক দোকান খুলছে, ইভেন ওনার পরিচয় দিচ্ছে যে আমি ওনার এই হই, আমি ওনার খালাতো হই, লাস্টে ক্ষমা যাচ্ছে না, আমি ওনার কেউ না, আবেগে বলেছি আমি। কি আবেগ সত্যি, মানে আর আমাদের কলকাতাতে বলতে গেলে রাজুদার পাওয়াটা কিন্তু বলতে গেলে এখন আগের মতন অতটা ভাইরাল নেই, এখন নরমালি চলছে। আগে তো প্রচুর ভাইরাল, মানে আগে সত্যি সত্যি রাজুদার পাওয়াটা একটা অন্যরকম একটা আবেগ ছিল সবাইদের। এখন সেই আবেগটা আস্তে আস্তে নজর, এখন বলতে গেলে কাজুদা কিন্তু ভাইরাল আছে, মানে রাজুদার ম্যানেজার সেই কাজুদা, সে কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে গাইজ। মানে তার লাক্সারি লাইফটা দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাদেরকে জানিও। আর তোমরা কি কেউ আছো যারা এই হোটেলে গেছো? অবশ্যই ভাতের হোটেলে কে কে গেছো গাইজ, যদি কেউ যে থাকো অবশ্যই গাইজ কমেন্টে জানিও। আর কাদের এলাকার ভিতরে এটা হয়েছে অবশ্যই গাইজ কমেন্টে জানিও। তো নেক্সট তোমরা কি ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও তোমরা কমেন্ট করতে থাকো, আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে অবশ্যই গাইজ। তো চলো গাইজ, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।